আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে কুয়েত প্রবাসী আলামিন ভাইয়ের অনুরোধে জাকের ডেইরি খামার নিয়ে আলোচনা করব। আশা করি আমার আলোচনাটি আপনারা সম্পূর্ণ শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। প্রিয় খামারি বন্ধুরা, আমি এখন জাকের ডেইরি খামারের গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এই গরুগুলো নিয়ে আলোচনা করব। আসলে কি জাকের ডেইরি খামার থেকে গরু কিনে আমরা লাভবান হতে পারবো? এই গরুগুলো কি আসলেই ভালো মানের? এই গরুগুলো কি জাতমান কোয়ালিটি 100-100? এই জাকের ডেইরি খামারের গরুগুলো কিন্তু আসলেই ভালো মানের এবং হাই কোয়ালিটির। এই গরুগুলোর ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো। এই গরুগুলোর যে দুধের কথা ওনারা বলে থাকে, একটা বিষয় আপনাকে আমাকে মনে রাখতে হবে, যে কোনো গরু ব্যবসায়ী বা যিনি গরু বিক্রি করবেন তিনি কিন্তু একটু চাপা মারবেনই। সে যত বড়ই হোক, আমি এটা দেখেছি, সে মাথায় টুপি পরেই হোক, দাড়ি রেখেই হোক, এগুলো কিন্তু একটু না একটু বলবেই। তাই এটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। আমি বলবো, কারো কথায় বিশ্বাস না করে, আমার কথা বা এই যে দাড়ি টুপি দেখে বিশ্বাস না করে, কথায় প্রভাবিত না হয়ে আপনাকে যথাস্থানে যেতে হবে এবং সেই গরুগুলোর জাতমান কোয়ালিটি যাচাই করতে হবে। আমি জাস্ট আমার যতটুকু ধারণা, আমার যতটুকু জ্ঞান, সেটা নিয়ে আমি এই যে ডেইরি খামারের, এই জাকের ডেইরি খামারের গরুগুলো নিয়ে আলোচনা করব। তাদের গরুগুলোর জাতমান নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, অনেক ভালো মানের বকনা এবং গাভী তাদের খামারে আছে। এখান থেকে গরু কিনতে গেলে কিন্তু আপনাকে টাকার বস্তা নিয়ে যেতে হবে, কারণ 3 লক্ষ টাকার নিচে কিন্তু আপনি এখান থেকে কোনো গাভী ক্রয় করতে পারবেন না। এক একটা গাভী 4 লক্ষ, 5 লক্ষ এবং 6 লক্ষ টাকার দামেরও গাভী আছে। আমি এই ফার্মের যে মালিক, ওনার আলোচনা শুনেছি এবং ওখানে অনেক কাস্টমার গিয়েছে এবং ক্রয় করেছে, সেগুলোও দেখেছি। সাধারণত একটা ছোটোখাটো বকনা, যে বকনাটি আপনাদেরকে দেখাবো, এই বকনাটি 1,75,000 টাকা দিয়ে কিন্তু এই লোকটি কিনেছে। ওনার বাড়ি ফিরোজপুর মঠবাড়িয়া। তাহলে ভাবুন, একটা বকনা 1,75,000 টাকা, তাহলে একটা দুধের গাভী কত টাকা হতে পারে? এখন আমি আলোচনা করব যে এই গাভীগুলো নিয়ে আমাদের বা আমার মতো বা যারা নতুন খামারি আছেন, প্রবাসী ভাইয়েরা যারা নতুন করে খামার শুরু করবেন, তারা কি এই গাভীগুলো দিয়ে খামার শুরু করতে পারবেন? আমি বলবো, আমার কথা যদি শুনেন বা আমাকে যদি বিশ্বাস করেন, তাহলে আমি বলবো, এত দাম দিয়ে, এত টাকা দিয়ে খামার শুরু করে কিন্তু আপনি ভবিষ্যতে লাভবান হতে পারবেন না। কারণ একটা 20 লিটারের গাভীর খাদ্য তালিকা এবং বাসস্থান পরিচর্যা সম্পর্কে কিন্তু আপনার আমার অতটা ধারণা নাই। হুট করে যদি আমি এই 20 লিটার, 30 লিটার, 40 লিটারের গাভীগুলো আমার খামারে নিয়ে আসি, আমি কিন্তু এটার থেকে ওই রকম প্রোডাকশন পাবো না যেটা ওই খামারে থাকাকালীন আছে। সুতরাং এই গাভীগুলো ক্রয় করার আগে অবশ্যই আপনাকে খামার ব্যবস্থাপনা এবং গাভীর খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে অবশ্যই জানতে হবে। বিশেষ করে এই গাভী যখন আপনি কিনে নিয়ে আসবেন, দুগ্ধকালীন পিরিয়ডে আপনাকে কতটুকু খাবার এই 20 লিটারের গাভীকে সুষম খাবার দিতে হবে এবং কি কি খাবার দিতে হবে, সেই সম্পর্কে আপনাকে বিস্তর ধারণা থাকতে হবে। এই গাভীগুলোর ম্যাস্টাইটিস হতে পারে, এই গাভীগুলোর উলান প্রদাহ হতে পারে, বাচ্চা সমস্যা হতে পারে, এবং বিশেষ করে যেটা আপনার আমার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে এই 20 লিটার, 30 লিটার, 15 লিটার গাভীগুলো পুনরায় হিটে আনা নিয়ে। কারণ একজন প্রকৃত খামারি, যারা খামার ব্যবস্থাপনা সম্পর্কে বিশেষ জ্ঞান যাদের আছে, তারাই শুধু এইগুলো নিয়ে লাভবান হতে পারবে। কারণ তারা বুঝতে পারবে যে এই গাভীগুলোকে কি পরিমাণ খাবার দিলে আমি পুনরায় এই গাভীকে হিটে আনতে পারবো এবং বীজ কনসেপ্ট করাতে পারবো। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই সকল বড় গাভীর ক্ষেত্রে, যেটা আমাদের মতো ছোটোখাটো খামারি এবং নতুনরা বুঝতে পারবো না। সুতরাং এইগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে এই সকল খামার থেকে গরু কেনার উদ্যোগ নিতে হবে। অন্যথায় কিন্তু আমি যদি না বুঝে, না শুনে, শুধুমাত্র ইউটিউবে দুধের বর্ণনা শুনে গাভীর হাই কোয়ালিটি দেখে, এত বড় বড় বিগ সাইজের গাভী, এগুলো আনলে আমার লস হবে না? আমি একটা সময় মাংসের দামে বিক্রি করলেও চালান উঠবে। এই সকল মন মাইন্ড নিয়ে যদি আমি এই সকল গাভী কিনি, তাহলে কিন্তু ভাই আপনার আমার জন্য ধরা কিন্তু রয়ে গেছে। আমি ভাই বুঝতেছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি সাফার করতেছি যে হাই কোয়ালিটির গাভীর পিছনে করে আমি কতটা লস খেয়েছি। সুতরাং এইখানে হাই কোয়ালিটির গাভী পাওয়া যায়, ঠিক আছে,
সেই তুলনায় আপনার হাই কোয়ালিটির অভিজ্ঞতা লাগবে, তাহলেই আপনারা এই ধরনের গাভী দিয়ে খামার শুরু করতে পারবেন, অন্যথায় পারবেন না। এখানের যে বকনাগুলো আছে, এই বকনাগুলো কিন্তু ভালো মানের, অনেক হাই কোয়ালিটির বকনা এবং দামও কিন্তু অনেক হাই কোয়ালিটির। সুতরাং সব কিছু মাথায় রেখে কাজ করবেন। আর আমি এই ভাইয়ের, এই জাকের ডেয়ারি খামারের যে মালিক, ওনার একটা সাক্ষাৎকার শুনেছি। উনি একটা বকনা দিয়ে কিন্তু খামার শুরু করেছেন। আজ ওনার খামারে হাজার হাজার বকনা, হাজার হাজার গাভী। আমরা কেন পারবো না? আমরাও পারবো, আমরাও তাদের মতো শুরু করব, বকনা দিয়ে খামার শুরু করব। হাই কোয়ালিটির বকনা অনেক পাওয়া যায় বাংলাদেশের আনাচে কানাচে, এখন অনেক খামার আছে, অনেক ভালো ভালো বকনা পাওয়া যায়। রেডি বকনা দিয়ে আমরা খামার শুরু করব। আমরা এই জাকের ডেয়ারি খামারের মতো নিজেরা খামার তৈরি করব। এরপরেও যারা এই জাকের ডেয়ারি খামার থেকে গাভী নিতে চান, নিতে পারেন, কিন্তু আপনাকে অনেক অভিজ্ঞ হতে হবে এবং এই গাভী লালন পালন সম্পর্কে আপনাকে বিশেষ জ্ঞান বা ধারণা থাকতে হবে। তবেই কিন্তু এই সকল গরু নিয়ে আপনি লাভবান হতে পারবেন। আমার ভিডিওগুলো মূলত মানুষকে সচেতন করা এবং অন্যদের থেকে পরামর্শ নেওয়া। যদি আমার কথার ভিতরে কোনো গ্যাপ থেকে থাকে, ভুল হয়ে থাকে, সকলেই ক্ষমা করে দেবেন। আমাকে উপদেশ দেওয়ার থাকলে উপদেশ দেবেন, কোনো তথ্য ভুল থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আর সকলের প্রতি অনুরোধ, আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।